তাবলিগ জামাতের বর্তমান যে সমস্যা, এটা শুধুমাত্র সাদ সাহেবের আমির হওয়াকে কেন্দ্র করে। অথচ এই সাদ সাহেব 10 বছর আগে আমির হওয়ার ব্যাপারে কি পরিমাণ সতর্ক বার্তা উচ্চারণ করতেন এবং এই ব্যাপারে মানুষদেরকে সতর্ক করতেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। অথচ এই মানুষটা এখন বলছে যে আমাকে আমির মানো, না হলে জাহান্নামে যাও। এটা কি বিশ্বাস করা যায়? আসুন আমরা সাদ সাহেবের 10 বছর আগের বক্তব্যটা একটু শুনে নিই। محترم دوستوں بزرگوں عزیزوں، ذمہ دار بننا، امیر بننا تو بڑی آسان اور بڑی اچھی بات ہے۔ لوگوں کو امارت بہت محبوب ہے، اس لیے کہ شہرت کی اور عزت کی چیز بن گئی۔ شہرت اور عزت امیر بننے میں جس کو امارت کی ذمہ داریوں کا اور امیر کی خصلتوں کا اور امیر کی شرائط کا علم ہو اور اللہ کے یہاں جواب دہی کا خوف ہو، وہ کبھی اس ذمہ داری کو قبول نہیں کرے گا۔ جس کو امیر کی شرائط کا، امیر کی خصلتوں کا اور اللہ کے یہاں اپنی امارت کی جواب دہی کا فکر ہوگا، وہ کبھی امارت کو قبول نہیں کرے گا۔ امارت کی ذمہ داری اس میں ہو سکتی ہے اور اس کی استعداد جو قوم کا خادم بن کر رہے، کیونکہ امیر پر رعایا کے حقوق ہیں۔ یہ بات نہیں کہ وہ اپنی امارت کی قوت سے لوگوں پر ظلم کرے، بلکہ اپنی امارت کی قوت سے مظلوم کو اس کا حق دے، ظالم سے لے کر۔ امارت کی ذمہ داری اور اس عہدے کا مقصد یہ ہے، اس عہدے کا مقصد یہ ہے کہ امیر پر رعایا کے جو حقوق ہیں وہ حقوق امیر کے ذریعے ادا ہوں۔ اور عوامی کام ہے تو عوامی کے حساب سے چلے۔ تم امیر نہیں ہو، آپ اگر نہیں مانتے نہ مانتے، ہم نہیں مانتے آپ کو، نہیں مانتے جہاں میں مشورہ کے آدمی ہے، تم بچی والی میں مشورہ میں ذمہ دار اور میں جو چاہوں گا وہ کروں گا۔ کچھ نہیں ہو رہا، سب سے بات کریں، مجھے بچی والی نہیں ہو رہا، بچی والے کر رہے ہیں اس کو ثابت ہو گئی۔ আপনি ভাবতে পারেন যে লোকটা 10 বছর আগে তাবলিগ জামাতের আমির হওয়াকে কেন্দ্র করে মানুষদেরকে অনেক বেশি সতর্ক করতেন এবং বলতেন এটা অনেক বড় গুরু দায়িত্ব, এই ধরনের দায়িত্ব নেওয়া থেকে তোমাদের বিরত থাকা দরকার, অথচ এখন সেই স্পষ্টভাবে বলছে যে আমাকে আমির মানো, না হলে জাহান্নামে যাও। এটা তো আসলে তাবলিগের যে কর্ম পদ্ধতি আছে এটার একেবারেই বিরুদ্ধে। কেননা তাবলিগের কর্মকাণ্ডগুলো এটা মাশওয়ারার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। তো এখানে কোনো কে আমির হবে না হবে এটা মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হবে, কিন্তু কোনো ধরনের মাশওয়ারা তোয়াক্কা না করে সেই যখন নিজেকে স্বঘোষিত আমির বলে দাবি করে দিলেন, তখন থেকে এই সমস্যাটা শুরু হয়ে যায়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এই আমির হওয়াকে কেন্দ্র করে অনেক বেশি সতর্ক বার্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সকলেই হচ্ছে জিম্মাদার, আমির, এবং তোমরা তোমাদের এই জিম্মাদারি সম্পর্কে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। যারা আমিরের দায়িত্ব চেয়ে নেয় এবং আমিরের দায়িত্বের জন্য পাগল হয়ে থাকে তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আপনি যদি বুখারী শরীফের 6822 নম্বর হাদিসটি দেখেন, সেই জায়গার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলে দিয়েছেন, এই উম্মত তোমরা আমিরের দায়িত্বটা এটা চেয়ে নিও না, আমিরের দায়িত্বের প্রতি তোমরা লোভ করো না, এটা অত্যন্ত খতরনাক একটা দায়িত্ব। যেমন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরাকে বলেন, হে সামুরা, লা তাসআলিল ইমারা ফাইন্নাকা ইন উতিতা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। হে আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি নেতৃত্ব চেয়েও না, কারণ চাওয়ার পর যদি নেতৃত্ব পাও তবে এর দিকে তোমাকে সুপুর্দ করে দেওয়া হবে, আর যদি না চেয়ে তা পাও তবে তোমাকে এই বিষয়ে সাহায্য করা হবে। তাহলে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে আমিরের দায়িত্ব এটা চেয়ে নিও না, যদি তুমি আমিরের দায়িত্ব এটা চেয়ে নাও
তাহলে এটা তোমার উপর চাপিয়ে দেওয়া হবে, এই দায়িত্ব পালন করা তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তাহলে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরের দায়িত্ব চেয়ে নিতে নিষেধ করেছে, অথচ এই সাদ সাহেব এখন বলছে যে তাকে আমির মানতে হবে। আর এই সব ঘটনাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মধ্যে এত ধরনের ফিতনা ফাসাদ এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা এই সাদ সাহেবের 10 বছরের আগের বক্তব্য এবং এখনকার যে বক্তব্য, এই দুটাকে আপনারা কিভাবে দেখছেন? সাদ সাহেবের এই বক্তব্যের ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মানুষদেরকে সতর্ক করার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে এক ও নেক হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।